আসসালামু আলাইকুম। আমি আজকে বাচ্চাদের জন্য আলুর চিপ বানাবো। আমি এক এক ডিজাইন করে এক একটা করে কেটে নিয়েছি, মানে সব পদের দিয়েছি এখানে। বাচ্চাদের জন্য সব নিরামিষ একসাথে করে দিলাম, যেন সব ডিজাইনটা একসাথে পাওয়া যায়। আমি চুলাটা ধরিয়ে দিলাম, চুলায় আমি এখন তেল দিয়ে দেবো এটা ভাজার জন্য। আর সবাই দেখবেন যে তেলটা যদি গরম হয়ে যায় এটা ভালো মতো একটু দেখে নেবেন, আগে দরকার একটা দিয়ে ফ্রাই করবেন। এখন আমরা একটা আগে দিয়ে দেখতেছি, হ্যাঁ টাকা গরম হয়ে গেছে। এভাবে এরকম করে একে একে অনেকগুলোই দিবেন একসাথে একসাথে করার জন্য। তার সুন্দর একটা কালার আসবে, হালকা কালারটা আসতে তুলে রাখবেন। উল্টে পাল্টে দিবেন কিছু সময় পরে। দেখেন এটা হয়ে গেছে, কালারটি হইলে এটা সামনে তেল ধরে উঠিয়ে নেবেন। যদি আপনি তেল না খান তো এটা আপনি টিস্যু পেপার নিয়ে নেবেন, ওখান থেকে তেলটা টিস্যু পেপারে টেনে নিয়ে যাবেন। ভাজা হয়ে গেল, এক এক ডিজাইনের দাম একদিকে রাখছি। দেখুন সুন্দর করে এগুলো ঝরাই উঠিয়ে নিব এখন। দেখেন এই যে ভাঙছে মচমচে হয়েছে জিনিসটা। এক এক ডিজাইনেরগুলো একদিকে রেখে দেখালাম, সব পদের একটু করেছি আমি। কারণ এটা মধ্যে আমি কোরিয়ান মশলাটা ছিটিয়ে দেবো, যে মশলাটা অনেক ঝাল। হাতে মশলাটা বানানো যায়, তাই আমি অত ঝামেলা কখন হাতে বানাবো না। বাচ্চাদের কোরিয়ান মশলাটা দিয়ে দিলাম, ওটা দিয়ে ওরা খাবে। নেড়ে করে আমি এটা মাখিয়ে দেবো বাচ্চাদের। আজকের মতো এই তুলি, আল্লাহ হাফেজ।